খেয়াল করে দেখলাম মানুষ যতটা মুগ্ধতা নিয়ে কাছে আসে, সময়ের সঙ্গে সঙ্গে সেই মুগ্ধতা ফিকে হয়ে আসে। যতটা আন্তরিক আর আগ্রহ নিয়ে শুরুর দিনগুলোতে মেশে, ততটাই অনাগ্রহী আর অনান্তরিক হয়ে ওঠে দিন শেষে। যতই জানতে থাকে, ততই আগ্রহ কমতে থাকে। একটা সময়ের পর আমরা হয়ে পড়ি আগ্রহহীন এক পুরনো কবরের মতো। আগে যে মানুষটা অকারণে কথা বলতে চাইতো, কথা বলার ছুতো খুঁজত, একসময় সেই মানুষটাই প্রয়োজন ছাড়া আর কথা বলে না। যে মানুষটা একটা ছোট্ট মন খারাপও বুঝে ফেলতো, নীরবতার ভাষা বুঝতো, দীর্ঘ শ্বাসগুলো অনুবাদ করতে পারত, একসময় সেই মানুষটা নীরবতা আর দীর্ঘ শ্বাস তো দূরের কথা, শাব্দিক আহাকারও বোঝে না। মুখে হয়তো কিছু বলে না, কিন্তু আচরণ বদলে যায়। কথা বলার ধরন পাল্টায়, অপেক্ষা ফুরায়, খোঁজ নেওয়ার সময় কমে যায়। আমরা সেই পরিবর্তনগুলো বুঝতে পারি, টের পাই, আর বুঝতে পারি বলেই কষ্ট পাই। ভিতরে ভিতরে ভেঙে যাই, অপমানিত বোধ করি, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারি না, ভয় পাই। যেটুকু আছে, যদি এটুকু হারিয়ে যায়, এই সলকায় অবহেলিত পুরনো কবরের মতো হলেও থেকে যেতে চাই, থেকেও চাই। তারা হয়তো পুরোপুরি চলে যায় না, কিন্তু বদলে যায়। আর এই স্বভাবতই কাছের মানুষগুলোর চলে যাওয়ার চেয়ে বদলে যাওয়াটা আমাদের বেশি কষ্ট দেয়। আর এজন্য বোধহয় একদিন লিখেছিলাম, সবটুকু জানা হয়ে গেলে, সব কথা পড়ে ফেলার পর পঠিত মানুষ এক পুরনো কবর হয়ে যায়। আজকাল মনে হয় কারো কাছে আগ্রহীন পুরনো কবর হয়ে বেঁচে থাকার চেয়ে পছন্দের পায়ে হাঁটা আগ্রহের দুব্বা ঘাস হয়ে হওয়াও অনেক ভালো। আপনারা শুনছেন, খেয়াল করে দেখলাম একটা মানুষ মুগ্ধতা নিয়ে যতটা কাছে আসে। লেখক সালমান হাবিব। অসংখ্য ধন্যবাদ সকলকে।